হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আমাদের বাড়ির পাশেই আছে এই আশ্রমটা। এই আশ্রমটা শিব মন্দির। আর এই যে এখানে রাবার বাগান, আগে জঙ্গল ছিল, জঙ্গল কেটে রাবার বাগান করা হয়েছে। আর এই মন্দিরে প্রায় অনেক পুজো হয়ে থাকে, দুর্গা পুজো, শিব চতুর্দশী, ব্রহ্মা পূজা, শীতলা, আর 2টা উৎসবও হয়। এই যে এটা দুর্গা মণ্ডপ। দুর্গা পুজোতে আমরা 4 দিনই এখানেই থাকা হয়, পাড়ার সবাই খাওয়া দাওয়া, পুজোর আয়োজন করা। আর আমরা পাড়ার সবাই মেয়েরা মিলে পুজোর কাজ করতাম, ভোগ সাজানো, সবাইকে প্রসাদ দেওয়া, এসব কাজ করতাম। লাস্টে তো আমি একাই করেছি, সবাই বিয়ে হয়ে গেছে, তারপর আমি একাই ছিলাম, একাই করেছি। তারপর আমার বিয়ে হয়ে যাওয়ার পর এখন লোক রাখা হয়। এই যে শিব আর কালী মা। আগে মাটির ছিল মূর্তিটা, এখন পাথরের করা হয়েছে। তুলসী মণ্ডপ, শনিতলা। অনেক আগে মন্দিরটা মাটিরই ছিল, তারপর আস্তে আস্তে পাকা করা হয়েছে। আর এই যে শিবলিঙ্গ, আর এই বট গাছটা নিজে নিজেই হয়েছে। এখানে আমার এক ঠাম্মাই সমাধি আছে। আর এটা শীতলা গাছ। আর এখানে আরেকজনের সমাধি আছে। এনাদেরই উৎসব করা হয় প্রত্যেক বছর। আর এখানে দাদু আর ঠাম্মা, এনাদেরই জায়গা এটা। আর এখানে ভোগ রান্না করা হয়, খিচুড়ি প্রসাদ। আমাদের বাড়ির পরেই আশ্রমটা, তারপর ধানের জমি আছে আর বাড়িঘর নেই এখানে। খুবই মজা হতো এখানে, সবাই মিলে কাজ করতাম। দুর্গাপূজা 4 দিনই মাকে দশমী করার পর তারপর আমরা অন্য কোথাও পূজা দেখতে যেতাম। তার আগে এখানেই থাকতাম, কোথাও বেরোতাম না, এত আনন্দ হতো। আর এখন তো বিয়ে হয়ে যাওয়ার পর আর আশাই হয় না। আশা হয় না বললে ভুল হবে, আসি, কিন্তু আগের মতো তার কিছু নেই। বিয়ে হয়ে যাওয়ার আগেই একরকম, আর বিয়ে হয়ে যাওয়ারই পর একরকম। তার জন্য বললাম আর কি। কিন্তু অনেক স্মৃতি আছে এখানে, সব পূজাতেই থাকতাম, কাজ করতাম, খুবই আনন্দ হতো। আর দেখুন, এখন যাচ্ছি ধানের জমিতে, রাবার বাগানের মধ্যে দিয়ে। আমাদেরও জমি আছে, ধানের জমি, দেখতে থাকুন। গেলাম না, এখানে কাদা ছিল। একদম সামনে যে দেখা যাচ্ছে জমিটা, এটাই আমাদের। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।